দোষের মধ্যে 3 দিমু খাবার সাথে পুরাই লস। বাংলাদেশ বাস মানে বাস খাইতে খাইতে বাইসে গেছে গা, আর বাংলাদেশ বাস খাওয়া থেকে বাইসে আমাদেরকে বাস খাওয়াই দিল। ও এখন বাজে হচ্ছে রাত কয়টা, 12:30। বাংলাদেশ খেলা জিতছে। মেজবানও হচ্ছে একটা অফার দিছে, যদি বাংলাদেশ খেলা জিতে তাহলে 10% ডিসকাউন্ট থাকবে। তো আমরা চলে যাচ্ছি এখন মেজবানে খাইতে। এই রাতেই হচ্ছে আমরা মেজবানে খাইতে চলে যাইতেছি। আমার সাথে আছে সাদিদ। সাদিদ কি খাবা আজকে? চ্যানেলে খাওয়া হবে শুধু বিফ আইটেম। আইসে সাদিদ তো কোনো মানে অর্থ কোনোই নাই, ওরা যেটা দিয়ে ওটা ভাড়াই আসবে। তা আমি তো খাইতে পারি না, আমার লস। ব্যাপারটা হয়েছে এটাই যে বাংলাদেশ জিতছে, কিন্তু মানে বাস খাইতে খাইতে জিতে গেল। যাই হোক জিতছে তো, তবে যে শ্রীলঙ্কা বাংলাদেশে উড়াইলো এখন এই শ্রীলঙ্কার এই সহায় দিল, এটা একটু কষ্ট লাগতেছে। যদিও ব্যাপার না, নিজের দেশ তো, শ্রীলঙ্কা জিতছে না ঠকছে এটা নিয়ে কোনো প্যারা নাই। তবে শেষে যে অবস্থা হয়েছিল উইকেট পড়া, এটা তো মানে মারাত্মক একটা ভয়ানক একটা ব্যাপার করে গেছিল। যাই হোক আমরা এখন যাইতেছি মেজবানে, তো সেখানে খাওয়া দাওয়া হবে ভরপুর। আর যেহেতু 10% ডিসকাউন্ট দিতেছে, তারপরে যাই দেখি তারা আসলে কথা কাজে ঠিক রাখে কিনা। আমরা কাছাকাছি আইসে পড়ছি এখন মেজবানের, বেশি দূর নাই আর। এই যে চরপাড়া মোড়, এটা দেখেন, এই যে মেজবান লাইন। তো 10% ডিসকাউন্ট দিয়ে কতটুকু নিতে পারি? সাদি বন্ধ তো সব, আমরা এখন যাচ্ছি হচ্ছে মেজবান লাইনে। ও আমরা চাইতেছি মেজবান লাইনে 10% ডিসকাউন্ট আছে, বাংলাদেশ জিতছে, দেখি তারা আসলে কতটুকু সাদিদ একটু খাবে। সেই আজকে সারাদিন খায় নাই, না খায় খাবে। আর আমরা কিন্তু 10% ডিসকাউন্টের জন্য আসছি, না আসতাম না। দোষের মধ্যে 3 দিমু খাবার সাথে, দোষে 3। মেজবান থেকে খাই বেড়াইলাম বুঝছেন, এই যে পিছনে মেজবান, মানে এনে যা খাইছি যে টিয়া খাইছি সব লস। একটা দিয়াও মানে সফল হয় নাই খাওয়া। কেন হয় না আমি বলি। আমাদের বিল কত আইছে? বিল 820 টাকা আসছিল 10% ডিসকাউন্টে, তাও 750 টাকা লাগছে। আর সবচেয়ে খারাপ লাগছে এদের কাছে কোনো অনলাইন পেমেন্ট নাই। আপনার হচ্ছে বিকাশ পেমেন্ট কন বা নগদ, মানে ওরা হচ্ছে অনলি ক্যাশে। হ্যাঁ ঠিক আছে, অনলি ক্যাশ পেমেন্ট। আচ্ছা যাই হোক, পেমেন্টের ব্যাপার যেটা সে ব্যাপার না, কিন্তু খাওয়াটা একদম বাজে ছিল প্রাইস অনুযায়ী। এটা আমি বুঝি না, পুরাই লস। বাংলাদেশ বাস মানে বাস খাইতে খাইতে বাইসে গেছে গা, আর বাংলাদেশ বাস খাওয়া থেকে বাইসে আমাদেরকে বাস খাওয়াই দিল। এই 10% ডিসকাউন্টের আশায় আমরা আইসা বাস খেয়ে গেলাম। মানে একদম বাজে খাবার ছিল আমার কাছে, মানে ভাল লাগে নাই, টোটালি ভাল লাগে নাই। একটা সাধারণ হোটেল বা সাধারণ যে ইগুলো আছে, এর চেয়ে ওদের খাবারের মান স্বাদ অনেক ভালো। এই মেজবানে যে খাবার আজকে আমি স্বাদ পাইছি, তারা বলছে যে নেক্সট টাইম ভালো করবে আরও। তারপরে এখানে কোনো পেমেন্ট নাই, আপনারা কেউ এখানে বিকাশের উপর বা নগদের উপর ডিপেন্ড করে আইসেন না, এখানে শুধু অনলি ক্যাশ। মানে এখন পর্যন্ত অনলাইন কোনো পেমেন্ট করা হয় নাই। আর এতটুকুই, আপনারা আসলেও এই যে মেজবান, এই তারপর হচ্ছে আরও বিভিন্ন কয়েকটা আছে, এগুলো নাম শুনেই যে আইসা পড়বেন এমন না, আগে রিভিউ টিভিউ দেখেন। কারণ এখন বর্তমানে আজকের খাবারটা খুবই বাজে ছিল, অন্য দিন কেমন ছিল জানি না। তো সাদিদ, আমি আর কি বলবো, বলার তো ওরকম কিছু নাই। তবে ওদের উচিত খাবারটা একটু আপডেট করা, ঠিক আছে? আমাদের
খাবারগুলো আসলে একটু অন্যরকম, মানে একটু কোয়ালিটি ভালো ছিল না, টার্গেট করলে ভালো হবে আর কি, আর কিছু না। না, আমরা হচ্ছে যদি নর্মাল খাবারই খাওয়া হয় বা স্বাভাবিক খাবারই খাওয়া হয় ওইভাবে খেলে তো অনেক সাধারণ হোটেল আছে বা নর্মাল অনেক হোটেল আছে, মানুষ মানুষ সেই জায়গাতে খাইতে পারে। তখন তার এই যে মেজবান বা বিভিন্ন জায়গায় এইসব ভিআইপিতে যাওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? সাধারণ হোটেলগুলোতে খাওয়া যায়, কিন্তু যদি আপনি এই যে ভিআইপি হোটেলে যায় সাধারণ হোটেলের মতো খাবার পান বা তার থেকে আরও নিম্ন স্বাদের খাবার পান, তাহলে আপনার কেমন লাগবে? আরও প্রাইসেও মনে করেন যে অনেক, যেমন আমাদের যে বিল হয়েছে এই বিলে আমরা মানে আমি ওই যে খাবার খাইছি এর তুলনায় ভালো খাবার খাইতে পারতাম। তো ওরা বলছে ভালো করবে, আপনারা যায় দেখতে পারেন।